করে এরকম ভাবে ঘুষা মারলেন, ফাইট মারলেন কাকে? মালাকুল মউতকে। চোখ কানা হয়ে গেল, একটা চোখ কানা হয়ে গেল। মালাকুল মউত আজরাইল ফেরেশতার চোখ কানা করে দিলে, কত শক্তি! চলে গেলেন ঘুরে। আল্লাহর কাছে খবর আছে না নেই? আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলছেন, হে মালাকুল মউত, কি ব্যাপার, তোমার চোখ কেন খাম? এইবারে মালাকুল মউত বলছেন, আল্লাহ, এমন বান্দার কাছে আমি গেছিলাম, এমন নবীর কাছে আল্লাহ তুই আমাকে পঠালছো, যেই তোমার নবী মরতে চায় না। মতের কথা শুনে, মতের খবর পেয়ে আমাকে এমন করে জোর করে একটা ফাইট মেরেছে রব্বুল আমিন। দেখেন আমার চোখ কিন্তু খাম হয়ে গেছে। আল্লাহ, আমার চোখ খাম হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, আমার নবী মুসা মরতেছে, হ্যাঁ না তো না? এবার আল্লাহ তাআলা চোখটাকে ভালো করে দিলেন। বলছে, যাও আর একবার মুসার কাছে। কইছে, আল্লাহ ফের যাবো না তো? হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মালাকুল মউত রে, এইবারে জান কবজ করার জন্য তোমাকে যেতে হবে না, তাকে একটা অফার দেওয়ার জন্য যাও, তাকে একটা খুশখবরি দেওয়ার জন্য যাও। এবার অফারটা নিয়ে চলে এলেন। এবারে মুসা নবী বলছেন, মালাকুল মউত, এবার তুমি কেন এসেছো, কারণটা কি? এবারে মালাকুল মউত বলছেন, মুসা, এইবারে আপনার জান কবজ করার জন্য আমি আসিনি, এইবার আপনাকে একটা খুশখবরি দিতে এসেছি, একটা অফার দিতে এসেছি। বলছে, কি অফার? বলছে, আপনি একটা গরু লিয়েছেন। কি বলছেন? একটা গরু লিয়েছেন। মুসা নবী বলছেন, কেমন কথা? বলছে, গরু লিয়েছেন, তারপর আমি বলবো। মুসা নবী বলছেন, হে মালাকুল মউত, কেমন কথা, কেন তুমি মজাক করো? এবারে মুসা নবী যখন কথাটা বললেন, কেন মজাক করো, কেন এই ধরনের কথা বলো? মালাকুল মউত বলছেন, মুসা, আল্লাহর আদেশ হয়েছে আপনি একটা গরুর উপরে হাতখানা রেখে দেন। এবার হাত রাখা পর আপনার হাতের তলাতে যত রুয়া দাববে, রুয়াগুলাকে গিনতি করেন। এবারে মুসা নবী বলছেন, আমি গরুর উপরে হাত রাখলাম, আর হাত রাখা পর আমার হাতের তলাতে রুয়া দাবলো, এটা কেমন কথা? এবারে মালাকুল মউত বলছেন, মুসা নবী, আপনি গরুর উপরে যখন হাতটা রেখে দেবেন, আপনার হাতের তলাতে যত রুয়া দাববে, অত দিন নয় রে, অত মাস নয়, আল্লাহর আদেশ হয়েছে অত বছর আপনি দুনিয়াতে বাঁচবেন। জান আল্লাহ আপনাকে অফার দিলে গরুর উপরে হাত রাখেন, হাতের তলাতে যত রুয়া দাববে, অত বছর আপনি দুনিয়াতে বাঁচবেন। এই আমার শামশেরগঞ্জের নওজওয়ান মায়েরা, খালারা, শোনেন কথাটা। শোনা পর সুবহানাল্লাহ। এবারে মুসা নবী তখন মালাকুল মউতকে বলছেন, হে মালাকুল মউত, তুমি কি একটু কথা আমাকে আর জানাবে না? বলছে, কি? আমি গরুর উপরে হাত রেখে দিলাম, হাতের তলাতে যত রুয়া দাবলো, অত বছর আমি দুনিয়াতে বাঁচলাম, আর যখন ওই সময়টা আমার শেষ হয়ে গেল, তখন আমার সাথে কি হবে? এবারে মালাকুল মউত বলছেন, মুসা, অত বছর বাঁচা পর যখন তোমার ওই সময়টা শেষ হয়ে যাবে, আমি মালাকুল মউত তোমার কাছে আসবো, আর তোমার জানখানা কবজ করে আমি নিয়ে চলে যাব। যেমন কথাটা বলা। এইবারে মুসা নবী তখন বলছেন, মালাকুল মউত, এতদিন বাঁচার পরও যদি মত থেকে আমি ছুটকারা না পাই, এতদিন বাঁচার পরও যদি মত থেকে রিহাই না পাই, এরকম জীবনের আমার দরকার নাই রে। এসো 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 এসো, তুমি আমার জানখানা কবজ করে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে যারা দুনিয়াতে আমরা এসেছি একদিন দুনিয়া ছেড়ে, বলেন, যেতে হবে। দেখেন আমার গায়ের মুসলিম ভাইরা তো বলেন, রাম নাম সত্য হ্যাঁ, সবকা হি গত্য হ্যাঁ। শুনেছেন কোনদিন? মত থেকে কেউ ইনকার করবে না খো, সবাই মানছে যে একদিন মরতে হবে, কেউ ইনকার করে না খো, সবাই জানছে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এবারে কিছু দামি কথা বলবো, ভালো করে যদি আজকে আপনি কথাগুলোকে শুনেন, ইনশাল্লাহ আপনার দুনিয়া তো কাজে দিবে, আর মরার পরেও কাজে দিবে। এবার আমার আপনার যখন জান বের হয়ে গেল, দোয়া কি পড়িতে হবে? মরণে কথা স্মরণ কি তোর নাই, মরণে কথা স্মরণ কি তোর নাই,
মরণে কথা মনে কি তোর নাই রে মুমিন ভাই, মরণে কথা মনে কি তোর নাই। তুমি যখন যাবে মরে, তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে, রেখে দিবে মাটির বিছানায় রে মুমিন ভাই, মরণে কথা মনে কি তোর নাই, মরণে কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণে কথা মনে কি তোর নাই। মাল ধন পয়সা করি থেকে যাবে দালান বাড়ি, মাল ধন পয়সা করি থেকে যাবে পাকার বাড়ি, কিছুই তোমার কাজে আসবে না রে মুমিন ভাই, মরণে কথা মনে কি তোর নাই, মরণে কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণে কথা মনে কি তোর নাই। नारे तकबीर। मैकमैन थोड़ा आवाज बढ़ाइए भैया, बॉक्स तक आवाज दीजिए, थोड़ा आवाज बढ़ाओ, आवाज बढ़ाओ, बॉक्स में आवाज दो थोड़ा सा। आज के जलसार যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই নহরটোলা শামসেরগঞ্জ গ্রামের মসজিদের উন্নতি কল্পে একটি জালসাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার হাজার শুকর, যত আল্লাহর শুকরিয়া করব খুবই কম। আমরা সব সহি সালামতে ঈদুল আজহার নমাজ পড়ে কোরবানি করলাম নাকি? পড়েন আলহামদুলিল্লাহ। কোরবানির 4টা দিন, চাঁদের 10 তারিখ বৃহস্পতিবার দিন ছিল, 11 তারিখ শুক্রবার হইল, আর আজকে শনিবার চাঁদের 12 তারিখ শেষ হয়ে গেছে, আর কালকে রবিবার চাঁদের 13 তারিখের রাত শুরু হয়ে গেছে। তো যদি কোনো আল্লাহর বান্দা এখনো কুরবানি যদি করতে না পারে থাকেন কোনো भी কারণে, কাল সূর্য ডুবার আগে পর্যন্ত কুরবানি করতে পারেন আপনি। ইয়া কাহরি ডাবল কুরবানি ছিল, একটা করেছে, একটা আছে বাড়িতে, ওই লোকটাও যদি চাহে যে আমি কুরবানি করব তো কাল সূর্য ডুবার আগে আগে কুরবানি করতে পারে, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গোটা বছরে 3টা 10 দিন আল্লাহর কাছে খুবই পেয়ারা। 3টা 10, ভালো করে শুনবেন।
দুটা 10 আমরা হারিয়ে দিল, মানে চলে গেল, আর একটা 10 বেঁচেছে। তবে জীবনে আর পাবো কি পাবো না আল্লাহ ছাড়া কেউ জানে না। জানে যে ভাই, আজকে যতটি লোক এই জালসাতে আছেন, আজকে যতটি লোক গ্রামে আছেন, আজকে যতটি লোক নমাজ পড়লেন, কুরবানি করলেন, এই লোকগুলোর ভিতরে যারা দুনিয়া থেকে চলে গেছেন গত 1 বছরে কত লোক ছিল, এখন নেই। আজকে আমরা আছি, 1 বছর পর কে থাকবো আল্লাহ জানে, কেউ জানে না। 3টা 10 আল্লাহর কাছে খুবই পেয়ারা। 1 নম্বর 10 হলো রমজান মাস। রমজান মাস খুবই ফজিলতের মাস, কিন্তু শেষের 10 দিন 21 রোজা থেকে নিয়ে 30 রোজা পর্যন্ত আল্লাহর কাছে খুবই পেয়ারা, খুবই ফজিলতের দিন। আর একটা হলো কি, এই জিলহিজ্জা মাস, চাঁদ যেদিন থেকে উঠেছে সেদিন থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত এই 10টা দিন খুবই আল্লাহর কাছে পেয়ারা, খুবই পেয়ারা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে চাঁদের 9 তারিখে একটা রোজা আছে যাকে আরফার রোজা বলা হয়। ওই চাঁদের 10 তারিখে যদি কোনো মানুষ বা কোনো মা, খালা, বোন রোজাটা করে থাকেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা রাসূল বলেছেন ওর আগেকার 1 বছর আর পিছেকার 1 বছর, 2 বছরকার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। 2 বছরকার যত সাকিরা গুনাহ, ছোট গুনাহ, দুটা হয়ে গেল। আর 3 নম্বর 10 দিন হলো কি, যেটা সামনে আসছে মুহররম মাস। যেমন আরবিতে ডিসেম্বর মাস বছরের শেষ মাস, ওরকম জিলহিজ্জা মাস আরবিতে বছরের শেষ মাস। জানুয়ারি মাস যেমন ইংরেজিতে বছরের নতুন সাল, নতুন মাস, এই মতো মুহররম যেটা এই চাঁদের পর আর যেটা নতুন চাঁদ আসবে এর পরে, ওইটা হলো মুহররমুল হারাম। ওই চাঁদ হলো বছরের নতুন মাস। যেই 10 তারিখে বা 2 দিন 3 দিন আগে থেকে আমরা মুসলমান কি করি, খুব লাঠি খেলাই, মানে দুনিয়াকে জিতেলে ও লাঠি খেলে। এখন কিচ্ছু করবে না, 3 দিন দেখবেন তামাশা কত। আপনারা খেলছেন নাকি যে ভাই? হ্যাঁ, খেলিয়েন না কো, লাঠিও খেলবেন না, ওর পাঞ্জরে যাবেন না, আর খেলতেও জায়গা দিবেন না কাহাকে, না তো গুনাতে বরাবর হয়ে যাবেন। খবরদার খেলতে জায়গা দিবেন না। মেলায় গ্রামে গ্রামে খেলতে আসে, কোনো দরকার নেই, খেলতে দিবেন না। কত ভাই এমন আছে যে ওকে চান্দা পর্যন্ত দেয়, বাড়িতে বাড়িতে খেলে লাঠি, যে যা পারে চান্দা দেয়। এগুলো ঠিক নয়। শরীয়তে ঢোল বাজা, লাঠি খেলা, কোনো রকমের এগুলা কিছু নাই। হ্যাঁ আছে, একটা রোজা আছে। কখন রোজা আছে? চাঁদের 10 তারিখে। চাঁদের 10 তারিখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন, তো মদিনাতে যাওয়ার পর দেখছেন ওইখানকার ইহুদিরা ওই রোজাটা করেছে চাঁদের 10 তারিখে, মুহররমের চাঁদের 10 তারিখে রোজা করেছে। কারা? ইহুদিরা। কথাটা বুঝবেন, সেদিন লাঠি খেলা নবী দেখেনি, কে দেখেছে? চাঁদের 10 তারিখ ওরা রোজা করে আছে। নবীজি বলছেন, হ্যাঁ গো, কি ব্যাপার তোমরা এই রোজা কিসের রোজা করে আছো? তখন কিন্তু রোজা 1 মাস ফরজ হয়নি এটা। তো কইছে, নবী সাহেব আপনি জানেন না? বলছেন না। বলছে এই দিনটাতেই আল্লাহ তাআলা ফেরাউন বাদশার হাত থেকে মুসা নবীকে বাঁচাচ্ছিলেন। কোথায়? সমুদ্রে নীল দরিয়াতে। মুসা নবী পার হয়ে গেলেন আর ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিলেন। তো আর শুকরিয়াতে, খুশিতে মুসা নবী এবং তার কমেরা রোজা রেখেছিলেন, তাই আমরা রোজাটাকে রাখছি। তো নবী বলছেন যে তাহলে তোমরা যখন রোজা করতে পারো আর কম উম্মত হয়ে, তা আমি তো নবীরা ভাই, আমি তো আরো বেশি হক রাখি যে রোজাটা করি। তো রাসূল বললেন যে তাহলে এই 10 তারিখে আমিও রোজা করব। নবীও রোজা করলেন, সাহাবীরা রোজা করতে বললেন, ছোট ছোট বাচ্চারা রোজা করলেন। এবারে তখন সাহাবায়ে কেরামরা বলছেন, হুজুর ইহুদিরা ওরা একটা রোজা করছে, আমরা একটা করছি, তো ওরা দেখে যাহারাকে হাসবে, আরে মুসলমানেরাকে দেখ আমাকে দেখা দেখি ওরা একটা রোজা করছে। তখন নবী বললেন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো সামনে বছর 2টা রোজা করব। কয়টা রোজা? মুহররমের 2টা রোজা করব। ওরা একটা করছে, আমরা 2টা করব। তাহলে মার্কে উল্টা হয়ে গেল। ওরা চাঁদের 10 তারিখে খালি রোজা করছে, আর আমরা চাঁদের 9 তারিখে একটা করব, আর চাঁদের 10 তারিখে একটা করব। এবার বলবেন, মৌলানা রোজাটার ফজিলত কি? এটা আমার কথা নেই, নবী বলেছেন। কি বলেছেন? রে আমার উম্মত, যদি কোনো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি মুহররমের 2টা রোজা রাখতে পারে, চাঁদের 9 তারিখে একটা, চাঁদের 10 তারিখে একটা,
দয়ার নবী বলেছেন এই দুটা রোজার এত ফজিলত এত নেকি। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন দুটা রোজা রাখার কারণে তার জীবনের 1 বছরকার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, 1 বছরকার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। নবী বলছেন সাহাবায়ে কেরামরা করতেন কি, যে যাও তোমরা রোজা করো, তোমাকে ছেলে মেয়ে রাখো, বাচ্চা রাখো, রোজা তোমরা রাখাও। সাহাবায়ে কেরাম বলছেন আমাকে বাচ্চারা রোজা করতে তাও। আর যখন সূর্য ডুবতে গেলে 1 ঘন্টা 2 ঘন্টা হয়তো সময় আছে, ভোকে কান্তক, তখন আমরা খেলনা দিয়ে তারাকে সবর দিতাম, এই বেটা খেলো, এই তো টাইম গেল, এই তো সময় গেল, এই তো সূর্য ডুববে, এই তো ইফতার করবে। তাহলে তখনও ছিল কি রোজা। কিন্তু কেমন করে লাঠি খেলায় চলে এলো আল্লাহ জানে। আরও দেখেন আমরা মুসলমান, আপনাকে আমাকে চোখে দেখা, আজ থেকে 15 বছর আগে আমাকে বাপদাদারা যেখানে এখানে বয়স্ক মানুষ আছেন, বাপতুল্য নানা দাদাতুল্য মানুষ আছেন, আপনারা দেখেছেন, আমার নওজওয়ান যত 20 বছর থেকে উপরকার মানুষ আছে দেখেছেন, দেখছি আমরা আগেকার মানুষ লাঠি খেলতো, কার খালি ঢোল বাজাইতো, আর ওই ঝারনা না কি বলছো ওগুলো কইতে গাইতো। আস্তে 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 কি করলে ওইগুলার সাথে সাথে ঝারনা মারনা সব উঠতে লাগলো। তখন ওই চলে এলো, ওই কি বাজে ছোটাকে কি কয়ে, কেসিও না কি বলে, ওইটা চলে এলো, হারমোনিয়া টাইপের। ফের দেখলেন আস্তে 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 ওই বাঁশিটা এখন আর বাজে না, কেসিওর সাথে সাথে আস্তে আস্তে দেখলেন ম্যাক বাজা বানতে লাগলো, ডিজে বানতে লাগলো। লাঠি খেলা যেমন তেমন ডান্স শুরু হয়ে গেল। নাউজুবিল্লাহ, গত বছর তো আপনারা দেখা হবেন লাঠি খেলার সাথে সাথে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফটো বানিয়ে রেখে সাথে সাথে টুহালে বাড়াতে লেগেছে। ওরা কতক্ষণ আমরা পাপ গুনাহ করতে লেগেছি, আফসোস মুসলমান আমরা। খায়ের যা হোক ভাই আমার, আমাদের প্রত্যেক মানুষের থাকার জায়গা হলো 4টে। কয়টা? 4টে। যদি 4টার ব্যাপারে 1 ঘন্টা করে যদি বলা হয় তো 4 ঘন্টা এমনি লেগে যাবে, 8 ঘন্টা করে বলা হয় তো 2 ঘন্টা লেগে যাবে। আমি বাস খুব শর্ট করে আপনাকে শুধু 2-4টা কথা বলবো। কি কি 4টা? আমার থাকার জায়গা 4টে, আপনাদের থাকার জায়গা 4টে, আমার মলারকে থাকার জায়গা, প্রত্যেক নর নারী। প্রথম হলো কি, মায়ের পেট। মায়ের পেটে আমরা দুনিয়াতে আসার আগে মায়ের পেটে ছিলাম। মায়ের পেটে আমাদের প্রথম জায়গা, প্রথম স্থান। কতদিন ছিলাম? কেউ 8 মাস, কেউ 9 মাস, কেউ 7 মাস, কেউ 6 মাস। আরও একটা কথা জানালেন, নবী বলেছেন 4 মাস যখন বাচ্চার বয়স হয়ে যায় মার পেটে, আল্লাহ তাআলা ওই মায়ের পেটে বাচ্চার রূহ দিয়ে দেয়, জান দিয়ে দেয়। 4 মাসের পর ওই বাচ্চাটা মায়ের পেটের ভিতরে হিলাডোলা করে, মা খালারা জানতে পারে আমার পেটে সন্তান আল্লাহ রূহ দিয়েছেন। এবার 4 মাসের পর রাসূল বলেছেন যদি কোনো বাচ্চা দুনিয়াতে আসার আগে মরে যায় বা দুনিয়াতে এসে মরে, আল্লাহ রাসূল বলেছেন ওকে কবরস্থানে ওর জানাজা পড়ে গোসল দিয়ে ওকে মাটি দাও। আমরা না জানার কারণে আগেকার মানুষ 5 মাস 6 মাসের বাচ্চা হয়ে গেছে, জি ভাই ভালো, কিন্তু কাইন্দা মরনি তো ওকে কুণ্ঠে কুড়ে আর কুণ্ঠে বাঁশতলাতে পুজো রেখে দিস। এরকম হয়েছে না হয়নি আগে? জি, এগুলা ভুল ভুল। আপনি একটা কথা বলেন তো, 6 মাসের বাচ্চা দুনিয়া থেকে আইলো, মরা হইল বাচ্চাটা, কিন্তু মার পেটেতে একদিনকে লাগো আল্লাহ জান দিয়েছিল, 1 ঘন্টার লেগে তো ওর ভিতরে জান এসেছে, রুহ এসেছে। তো যখন আল্লাহ ওকে জান দিলে তারপরে মরলো, তো কেন আমরা তার জানাজা পড়বো না কো? এই জন্য এই ভুলটা যেন আমাদের না হয়। তো প্রথমে হলো কি, মায়ের পেট। মায়ের পেট, মায়ের রেহাম আমাদের থাইকার জায়গা, আল্লাহুস সামাদ। এবারে ওই মায়ের পেট থেকে আল্লাহ যতদিন আদেশ করলেন থাকলাম, তারপরে তখন আমাদের থাইকার জায়গা দ্বিতীয় নম্বরে কি, দুনিয়া। যে দুনিয়াতে আমরা এখন আছি, আমরা দুনিয়াতে সারা জীবন বেঁচে থাকবো ভাই? সারা জীবন বেঁচে থাকবো? দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না, একটা খ্যাপাও বলবে না যে আমরা দুনিয়াতে সারা জীবন বেঁচে থাকবো। কেউ বাঁচতে পারবে না গো। একদিন দুনিয়া থেকে যেতে হবে তাকে, আমাকে যেতে হবে, আপনাকে যেতে হবে, গোটা পৃথিবীর মানুষকে যেতে হবে। আল্লাহকে মানুক বানাই মানুক, কিন্তু দুনিয়া থেকে একদিন যেতে হবে। হবে না? হবে না? আপনারা হয়তো শুনেছেন, আমিও হয়তো কোনো ওয়াজে বলেছি, সুলেমান নবী একদিন বসে আছেন কোথায়, ফিলিস্তিনে। সুলেমান নবী বসে আছেন, আল্লাহ তাকে পাখির ভাষা বুঝার বলার ক্ষমতা দিয়েছিলেন। একদিন বসে আছেন, হাওয়া তার তাবে ছিল, জিন তাবে ছিল, যা বলতো শুনতো। সুলেমান নবী একদিন বসে আছেন,
আর ওর পাঞ্জরে একটা ওর ওয়াজির বা গ্রামের একটা লোক সুলেমান নবীর পাঞ্জরে বসে আছেন। আর একটা আজনাবি মানুষ সুলেমান নবীর পাঞ্জরে চলে যায়, আসসালামু আলাইকুম, সুলেমান নবীকে সালাম দিছেন। সুলেমান নবী জবাবটা দেওয়ার পর এবারে ওখান থেকে লোকটা কিন্তু চলে গেল। যখন লোকটা চলে গেল তখন সুলেমান নবীর পাঞ্জরে যে লোকটা বসে আছে জিজ্ঞাসা করছেন সুলেমান নবীকে, কি বলছেন? সুলেমান নবী, যে লোকটা এসে আমাদেরকে সালাম দিলেন এই লোকটা হলো কে? এই লোকটাকে জীবনে আমরা কোনোদিন দেখিনি, এখানে এলাকাতে কোনোদিন দেখিনি, এই এলাকার এটা মানুষ নয়, লোকটা কি? এবার সুলেমান নবী বললেন, হে আল্লাহর বান্দারে, এটা হলো আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতা, যে মানুষের জান কবজ করেছেন, তার নাম হলো মালাকুল মউত। এটা তুমি জানো না কে? এটা মালাকুল মউত, আজরাইল ফেরেশতা, যে আমাদেরকে সালাম করে চলে গেলেন। মতের ফেরেশতার কথা শুনে ওর দিল কিন্তু ঘাবড়ে গেল ভাই। কইছে সুলেমান নবী এটা মতের ফেরেশতা না? তো হ্যাঁ। কইছে আমাকে আর থাকবো না এখানে, আপনি পৌঁছে দেন, হিন্দুস্তানের মাটিতে পৌঁছে দেন। কইছে কেন? কই চীনে চলে গেল, কখন এসে ফের জান কবজ করে নেবে, এই লেগে আমি থাকবো না খো। এবার সুলেমান নবী হাওয়াকে বললেন, এ হাওয়া, এই লোকটাকে তুমি ভারতের মাটিতে পৌঁছিয়ে দাও। আধ ঘন্টা পর ঠিক মালাকুল মউত আবার সুলেমান নবীর কাছে হাজির হয়ে গেলেন। এবারে দেখছেন সুলেমান নবী কিন্তু একাই বসে আছেন, লোকটা পাঞ্জরে নেই। এবার সুলেমান নবীকে একাই দেখি মালাকুল মউত জিজ্ঞাসা করলেন, এই সুলেমান নবী, আধ ঘন্টা আগে আমি আপনার কাছে এসেছিলাম, আপনার পাঞ্জরে একটা লোককে দেখেছিলাম, লোকটা কই? এবারে সুলেমান নবী বললেন, হে মালাকুল মউত, তোমার ডরে, তোমার ভয়ে, তোমার ডরের কারণে এখান থেকে লোকটা পালিয়ে চলে গেল কোথায়? ভারতের মাটিতে। আমি এখানে থাকবো না, কখন আমার মওত হয়ে যাবে। যেমন কথাটা বলা, এইবারে মালাকুল মউত বলছেন, সুলেমান নবী, আল্লাহ রাব্বুল আমিনের কারিশমা দেখো, আল্লাহর দয়া কত বড়, আল্লাহ রাব্বুল আমিনের মুজিজা, আল্লাহ রাব্বুল আমিন কত পাওয়ারওয়ালা দেখেন। বলছেন কেমন কথা? এবার মালাকুল মউত বলছেন, সুলেমান নবী, আল্লাহ রাব্বুল আমিন আমাকে আদেশ করলেন, হে মালাকুল মউত, ওই ফিলিস্তিনের মাটিতে ওই আমার নবী সুলেমানের পাঞ্জরে যে লোকটা বসে আছে, ওই লোকটার তোমাকে জান কবজ করতে হবে। কিন্তু কোথায় করতে হবে? ফিলিস্তিনের মাটিতে নয় রে, ভারতের মাটিতে তার জান কবজ করতে হবে। এবং তার নসিবে দুনিয়াতে জীবন মাত্র 15 থেকে 20 মিনিট আছে। এই 15-20 মিনিটের পর তোমাকে জান কবজ করতে হবে। এবারে মালাকুল মউত বলছেন, আমি ভাবা চিন্তাতে পড়ে গেলাম, আল্লাহ, মাস 2 মাস 3 মাসের রাস্তা, ওইখান থেকে লোকটা কেমন করে ভারতের মাটিতে আসবে? আর সময় তার কাছে বেশি নাই। এবারে বলছেন, সুলেমান নবী, আমি আপনার কাছে ওই লোকটার জান কবজ করার পর আপনার কাছে শুধু আমি দেখতে এসেছি, যে লোকটার আমি জান কবজ করলাম ওইটা আলাদা লোক, কিংবা আপনার পাঞ্জরে যে বসে আছে ওইটাই লোক, শুধু আমি দেখার জন্য আপনার কাছে এসেছি। তাই আল্লাহ রাব্বুল আমিনের কোরআন বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে দুনিয়ার মানুষ, আইনামা তাকুন, দুনিয়ার যে কোনো তুমি জায়গাতে থাকো না কেন, তুমি দিল্লিতে থাকো, তুমি ঝাড়খণ্ডে থাকো, কেরালে থাকো, সৌদি, কাতার, দুবাইতে থাকো, আমেরিকাতে থাকো, দুনিয়ার যে কোনো জায়গাতে তুমি থাকো না কেন রে বান্দা, ইউদরিকুমুল মউত, মওত তোমার কাছে পৌঁছবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কিংবা এমন মজবুত করে তুমি ঘর তৈরি করেছো, ইট দিয়ে ঘর তৈরি করেছো, এমন তুমি লোহা দিয়ে শক্ত করে ঘর তৈরি করেছো, এমন ঘর যে ঘরে কোনো জানলা নাই, খিড়কি নাই, যেখানে কোনো ছিদ্র নাই, ফুটা নাই, এরকম মজবুত ঘর করে যদি তুমি থাকো রে বান্দা, তবে মওতের সময় হতে গেলে আমার মালাকুল মউত তোমার কাছে পৌঁছবে। আসবে না? আমরা যখন পড়ি তখন একটা নূর বলে একটা কিতাব আসতো মাসে মাসে, ওর ভিতরে একটা ঘটনা নকল করেছে যে আমেরিকার মানুষ খুব হুঁশিয়ার, পড়ালেখা মানুষ, সবাই জানছেন আপনারা। তো মালাকুল মউত মানুষের জান কবজ করে যে নিয়ে চলে যায়,
তো মালাকুল মউত কেমন তাকে ধরবো তারপরে দেখবো। মেলায় ডাক্তার বলে দিচ্ছেন যে এই পেশেন্ট 1 ঘন্টাতে 2 ঘন্টাতে 1 মাসে 2 মাসে মরে যাবে। মতের খবর তো আল্লাহর কাছে আছে, কিন্তু শরীরের মধ্যে মানুষের একটা কিছু থাকছে যেটার কারণে ডাক্তার সাহেবরা বলে দেন, বলতে পারে কি পারে না। তো এরকমই একটা পেশেন্টের কথা বলে দিলেন যে এত টাইমে মরবে। এবার আমেরিকার যত বড় বড় মানুষ, বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় ডাক্তাররা কি করলেন, মালাকুল মউতকে ধরবো দেখবো। ওই লোকটাকে সুন্দর করে একটা সিসার মতন জায়গা করে ঘর করে লোকটাকে বন্ধ করা হলো। এবারে 2 জন 3 জন 4 জন ওই পেশেন্টের কাছে হাজির হয়ে গেল। কেমন করে মালাকুল মউত আসবে? এই মুসলমান, আল্লাহ রাব্বুল আমিনের মুজিজা, আল্লাহ রাব্বুল আমিনের পাওয়ার দেখেন। তারা দেখতে আছে কখন মালাকুল মউত আসবে। মালাকুল মউত ওরকম সিসার ঘরে কোন টাইমে কোন সময়তে এসে তার জান কবজ করে নিয়ে চলে গেল, ওরা একটু পর্যন্ত টের পেল না, টের পেল না তারা। তাহলে মউত একটা এমন জিনিস, দুনিয়ার যে কোনো জায়গাতে আমরা থাকি না কেন, সময় হইতে গেলে কেউ বাঁচতে পারবো না। এখন দেখেন আল্লাহুস সামাদ, বাড়ি থেকে যে আমরা বের হচ্ছি, খবর আমাদের কাছে নেই যে বাড়ি পৌঁছতে পারবো কি পারবো না। দেখেন আমরা 4-5 জন আপনাদের দালানে চা খাচ্ছিলাম, এক একটা লোক গাড়ি চালাচ্ছে, মনে হয় হেলিকপ্টার নিয়ে উঠছে। হয়েছে না, হয় না? সামনে যদি কেউ পড়ে যায়, না ও বাঁচবে না সামনেওয়ালা বাঁচবে। সুবহানাল্লাহ। ভাইরে, এত মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, ভালো মানুষ বাড়ির থেকে বার হইলো, 1 ঘন্টা 1 ঘন্টা পর সময় আসছে, দুনিয়াতে নাই। হয়েছে না, হয় না? এই জন্য মায়ের পেটে যখন আমরা দুনিয়াতে মায়ের পেটে যখন ছিলাম, তখন আসার খবর পেয়েছে মা বাপ, কত খুশি। 2 মাস পর, 4 মাস পর, 6 মাস পর সন্তান জন্ম নেবে, কিন্তু যাওয়ার খবর কাহর কাছে আছে? কাহর কাছে নেই। আমার আপনার জান কবজ করবে, ফেরেশতা আসবেন, জান কবজ করে নিয়ে চলে যাবেন, অনুমতি লওয়া হবে না। কিন্তু নবীর কাছে অনুমতি লওয়া হয়েছে। সহিহ বুখারী শরীফের হাদিস, মুসা নবীর কাছে মালাকুল মউত এলেন জান কবজ করব বলে। মালাকুল মউত এসে মুসা নবীকে বলছেন, এ মুসা, আল্লাহর আদেশ হয়েছে আপনার জান কবজ করব। যেমন কথাটা বলা, মুসা নবী একটা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। وقال النبي صلى الله عليه وسلم اللهم إني أعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا وفتنة الممات اللهم إني أعوذ بك من المأثم والمغرم